সকালে চায়ের দোকান খুলতে এসে দেখেন দোকানের সামনে রাখা কাফনের কাপড়, সাথে দুটি বোমা সদৃশ বস্তু যা কিনা লাল কাপড়ে পেঁচানো। দোকানের সামনে এসব দেখে দোকানির যেন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। সাথে সাথে পুলিশে খবর দেন দোকানি। মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা। শুক্রবার সকালে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। গোপালনগর গ্রামের বটতলা মোড় থেকে আরশাদ আলীর চায়ের দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার করলে দেখা যায় কাফনের কাপড়ের সাথে একটি কাগজে লেখা রবিউল মরার জন্য তৈরি হওয়া বোমা ও কাফন পাঠালাম। তো দেখিনি, তবে এখন দেখলাম যে বাইক এলো পুলিশই, দেখলাম যে একটা সিটের ভিতরে আছে রবিউলের নাম লেখা আছে। এখানে দোকানটা রেখে দুপুর আগে, এখন আসে দোকান বন্ধ, এখন হলে মেহেরপুর থাকে। স্থানীয়রা জানান, আরশাদ আলীর দোকানের পাশেই রায়পুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মুদি দোকান। হাতে লেখা চিরকুট অনুযায়ী রবিউল ইসলামকে উদ্দেশ্য করে এগুলো রাখা হতে পারে। এ বিষয়ে রায়পুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেলে চেয়ারম্যান মনোনীত করার বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে দ্বন্দ্বের জেরে এগুলো রাখা হতে পারে। আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি পরে বিস্তারিত আইনের আওতায় যে থানাতে যাব। এখন গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এটি সকালে আমাদের ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং আলামতগুলি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আপনার ঘটনার নেপথ্যে কি আছে, পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত আছে পুলিশের। এই ঘটনায় গাংনী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছেন, এ ধরনের ঘটনা তাদের এলাকায় নতুন। এই ঘটনার যেন দ্রুত সুরাহা করা হয়। শাহনাজ পারভীন, কালবেলা।